আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন একটি সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সার্কুলারে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ সার্কুলার কিন্তু ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। বিশাল বড় একটি সময়সীমা রয়েছে আবেদনের এবং পদের সংখ্যাও কিন্তু অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। শুধুমাত্র এসএসসি, এইচএসসি পাস এবং অনার্স ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানো হবে। কিভাবে আবেদন করতে হয় এটাও আপনাদেরকে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখবেন। বলা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এটি একটি কিন্তু প্রতিষ্ঠানের নাম। এটি একটি সরকারি প্রতিষ্ঠানের নাম। এখানে বলা হয়েছে যে এর স্থায়ী শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৫ অনুযায়ী জাতীয় বেতন স্কেলের প্যানেলভুক্তির লক্ষ্যে পদের পাশে শূন্য পদের বিপরীতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি নিয়োগ সার্কুলারটি কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আপনাকে এই আবেদনটা করতে হবে। এখানে আবেদনের জন্য লিঙ্ক দেখতে পারতেছেন sfdfteletalk.com.bd। মূলত যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এই লিঙ্কটাতে প্রেস করে আপনারা ব্রাউজারে গিয়ে ফর্মটা পূরণ করে আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটা সাবমিট করতে হবে। ঠিক আছে? আশা করি আপনারা এই বেসিক বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আমরা এখান থেকে স্টেপ টু স্টেপ দেখে নেব। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলে রাখি আপনাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন জব প্লাস বিডি, পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এমআর রায়হান হাসান। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার এখানে আপলোড করা হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে যেখান থেকে দেখেন না কেন আমাদের সঙ্গে যুক্ত থাকলে সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে জেনে নিতে পারবেন। প্রথমত পদের নাম উপজেলা ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে। ১০টি পদ রয়েছে। ১ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো যারা উপজেলা ব্যবস্থাপক পদে আবেদন করতে চাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ মিনিমাম মাস্টার্স পাস পর্যন্ত আপনাদের থাকতে হবে। দ্বিতীয় শ্রেণীর মানে দ্বিতীয় বিভাগের রেজাল্টের উপর আপনাকে মাস্টার্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তবে এখানে যদি কাজের অভিজ্ঞতা থাকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক্যালি সকলে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু আপনার যেহেতু আপনার এটাতে আপনার আবেদনের জন্য বয়স সীমা কিন্তু অনেক রয়েছে, ৩৫ বছর। সেই ক্ষেত্রে কিন্তু একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে, ৩ বছরের অভিজ্ঞতা। অর্থাৎ এই যে সংশ্লিষ্ট কাজে মিনিমাম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটাতে বয়সসীমা ৩৯ বছর পর্যন্ত। বিশাল বড় একটি বয়স কিন্তু। ৩৯ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যাদের এই শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাস্টার্স পাস রয়েছে যেকোনো বিষয়ে, পাশাপাশি যাদের একটু অভিজ্ঞতা রয়েছে তারা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে ২ নম্বরে রয়েছে মাঠ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আপনারা এই পদটা দেখতে পারেন। এটা কিন্তু মোটামুটি বড় একটি পদের সংখ্যা নিয়োগ দেওয়া হয়েছে। এটি পদের নাম মাঠ কর্মকর্তা। আর ১৪ গ্রেডে বেতন স্কেল নিয়োগ দেওয়া হবে। মোট ২৫টি পদ রয়েছে। আপনারা চাইলে এই পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। ২৫টি পদ রয়েছে। তো যারা আবেদন করতে চাচ্ছেন মাঠ কর্মকর্তা পদে তাদের শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাসও আবেদন করা যাবে বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস করেও আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রমে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক্যালি যারা একেবারেই ফ্রেশার, কোনো অভিজ্ঞতা নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর ৩৫ বছর পর্যন্ত কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করা যাবে। অর্থাৎ এটি কিন্তু ৩৫ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। সকলেই আবেদন করতে পারবেন। যারা এইচএসসি পাস করেছেন আপনারা এই সার্কুলারের এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও এখানে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে। ১৪ গ্রেডে মোট ৭টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা এই যে অফিস সহকারী কাম কম্পিউটার এটাতে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার সম্পর্কে অবশ্যই ভালো একটা আপনার অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ২টি পদে। কোনো শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি কোনো স্কুল হইতে ৮ম শ্রেণী পাস, অর্থাৎ শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করেছেন এবং আপনার একটা ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাহলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন এখানে মোট ৪টি পদের নাম রয়েছে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে বয়স থাকতে হবে ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত। এর মধ্যে আবেদন করতে হবে। এখানে আবেদনের জন্য সময় এবং সীমা দেওয়া রয়েছে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। আপনারা এই আবেদনটি করতে পারবেন এই জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত সময় রয়েছে। ঠিক আছে? যারা এখনো আবেদন করেনি ২৭ তারিখের আগে আপনাকে আবেদন করতে হবে। এখন কি হচ্ছে, এখন কিন্তু আবেদনের বিষয় রয়েছে। আপনারা কিন্তু অনেকেই নিজেরা আবেদন করতে পারেন না। তাদের জন্য একটা প্রসেস রয়েছে। কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা
SMS করবেন। যে কোনো বাংলাদেশের সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুল উপায়ে করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন করে সঙ্গে, সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেওয়া হবে। চাইলে কমেন্টে পিন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন আপনারা। sfdfteletalk.com.bd এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। যারা নিজেরা আবেদন করতে পারেন, এই লিঙ্কে প্রবেশ করলে ফর্ম পেয়ে যাবেন। ওই তথ্য দিয়ে সকল তথ্য পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করবেন। আবেদন হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা গ্রেড অনুযায়ী নির্ধারিত হয়, এই সরকারি ফিটা প্রদান করতে হবে। উপজেলা ব্যবস্থাপক পদে আবেদন করলে আপনাকে সর্বমোট 200 টাকা এবং 200 এখানে 23 টাকা সহ মোট 223 টাকা জমা দিতে হবে। মাঠ কর্মকর্তা পদে 112 টাকা এবং এখানে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ড্রাইভার যে পদে আবেদন না করেন না কেন 112 টাকা সরকারি ফি আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন তাদেরকে 50 টাকা এবং 56 টাকা দিয়ে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে পারবেন। আবেদন হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। সরকারি ফিটা এখানে দেওয়া রয়েছে। প্রথমত SFDF স্পেস ইউজার আইডি 163 পল্টু নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে আপনারা আবার 163 পল্টু নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। যে আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। চাইলে আবেদন করতে পারেন। আবেদনটি চলমান রয়েছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন একটি নিয়োগ সার্কুলার। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।